খুব ভালোভাবে খেয়াল করলে নোয়াখালীতে খুব একটা ঘোরাঘুরির জায়গা নাই, এক্সেপ্ট দুই একটা ক্লাসিক ভিনটেজ রেস্টুরেন্ট ছাড়া। তাও এখন একটু সময় কাটে, আগে বেশিরভাগ সময় ঘুরে ফিরে একই রেস্টুরেন্টে বারবার যাওয়া হতো এবং এটা আমার কাছে অনেকটা বোরিং লাগতো। শুধুমাত্র এই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি যে শুধু নোয়াখালীতে না, নোয়াখালীর বাইরে ধরো কুমিল্লা অথবা ফেনীতে গিয়েও টুকিটাকি ঘোরাঘুরি ব্লগ করব। তোমরা কি বলো? সেদিন কেন জানি না ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গিয়েছিল, আর আমি এত ফাস্ট বের হয়ে গিয়েছিলাম যে প্রপারলি হিজাবটাও পড়তে পারিনি। আর সেদিন আমি বাসায় ঢুকবো ঠিক তখনই দেখি যে গাছে অনেকগুলো সফেদা ফল। আমার কাছে কেন জানি সফেদা ফলটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি বাসায় এসে আইসক্রিমটা খেয়ে নিয়েছিলাম। আইসক্রিমের মধ্যে ইউজুয়ালি আমি চকবারটাই অনেক বেশি লাইক করি, বাট মাঝে মাঝে আমি কোন আইসক্রিমটাও মোটামুটি ভাবে খাওয়া হয়। আমি দেখেছি বেশিরভাগ মানুষেরই কোন আইসক্রিমটা চকবার আইসক্রিম থেকে বেশি ফেভারেট। আমি জানি না কেন আমার ক্ষেত্রে এটা উল্টা। আমার কাছে মনে হয় যে কোন আইসক্রিমটার মধ্যে যে বাদাম থাকে বেশিরভাগ সময় বাদাম গুলা কেমন জানি মানে মনে হয় যেন অনেক আগের এবং খেতে মজা লাগে না, সেজন্য আমি অলওয়েজ চেষ্টা করি যে চকোবারটাই খাওয়ার। ইনস্টাগ্রামে রিসেন্টলি একটা কেকের ভিডিও খুব বারবার সামনে আসে, সেটা হচ্ছে যে একটা প্যানের মধ্যে সবগুলো ইনগ্রেডিয়েন্ট দিয়ে দেন প্যানটা ডিরেক্টলি দিয়ে দিলে নাকি কেক হয়ে যায়। আমি ট্রাই করেছি, বাট আমার কাছে মনে হয়েছে যে কেকের যে নিচের লেয়ারটা থাকে এটা কম্পারেটিভলি উপরের লেয়ার থেকে একটু শক্ত হয়। অবশ্য সেই ক্ষেত্রে যদি বুদ্ধি করে একটু সুগার সিরাপ অ্যাড করে দিতাম তাহলে টেস্টটা আবার অ্যাডজাস্ট হয়ে যেত। আর মাত্র আগে